একুশে জুলাইয়ের মহাসমাবেশের আগে তৃণমূল কংগ্রেসের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে চলে এলো। উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদে এক জনসভায় হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি আনন্দ সরকারকে দল থেকে বহিষ্কারের কথা ঘোষণা করলেন হাসনাবাদ ১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি আমিরুল ইসলাম গাজী। এই ঘটনায় রাজ্য নেতৃত্ব এবং স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক অস্বস্তি তৈরি হয়েছে। রাজ্য নেতৃত্বের নির্দেশ অমান্য করে প্রকাশ্যে বহিষ্কার। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন যে দলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কেউ প্রকাশ্যে মুখ খুলতে পারবেন না, কিন্তু সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়েই হাসনাবাদের প্রকাশ্য জনসভায় এই বহিষ্কারের ঘটনা ঘটল। হাসনাবাদ বনবিবি সেতুর সামনে আয়োজিত এক প্রতিবাদ সভায় হাসনাবাদ অঞ্চল তৃণমূল কংগ্রেসের আহ্বায়ক এবং হিঙ্গলগঞ্জ বিধানসভা কমিটির সদস্য আনন্দ সরকারকে দল থেকে বহিষ্কারের কথা ঘোষণা করেন ব্লক সভাপতি আমিরুল ইসলাম গাজী। পাল্টা অভিযোগ বহিষ্কৃত নেতার। অন্যদিকে বহিষ্কৃত নেতা আনন্দ সরকার এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, ২১শে জুলাইয়ের প্রস্তুতি সভা করেছিলাম, দলের নির্দেশ মেনেই কাজ করছিলাম। হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল এবং ব্লক সভাপতি আমিরুল ইসলামের কাজকর্ম ঠিক নয়। তারা দলের নিয়ম শৃঙ্খলা মানেন না এবং অনেক দুর্নীতির সঙ্গে জড়িত। এই বিষয়টি আমি জেলা ও রাজ্য নেতৃত্বকে জানিয়েছিলাম। আনন্দ সরকারের অভিযোগ এই কারণেই তাকে সন্দেহ করা হচ্ছে এবং দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি আরো বলেন, আমি দলের সর্বোচ্চ নেতৃত্বকে সব জানিয়েছি। দল যে সিদ্ধান্ত নেবে আমি তা মেনে নিতে প্রস্তুত। এই ঘটনায় হাসনাবাদের তৃণমূল কর্মীরা দ্বিধাবিভক্ত এবং স্থানীয় রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ হয়েছে। ২১শে জুলাইয়ের আগে এই ধরনের গোষ্ঠীদ্বন্দ্ব দলের জন্য খুব শুভ ইঙ্গিত নয় বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আপনারা জানেন যে যখন এর আগে 18 সালে আমাদের এখানে পঞ্চায়েত হয়েছিল এক হারমাস, যেটা আমাদের দল নিষিদ্ধ সিপিএম থেকে এসেছিল, সে ভোট করতে দেয়নি। তার মনোনীত লোক বেশিরভাগ প্রার্থী করেছিল। তার মধ্যে এখানে একজন আছে, নাম করে বলি, আনন্দ সরকার আছে। তিনি তার ১ নম্বর পেটুয়া দালাল ছিলেন। লোকসভা নির্বাচনে এখানে পশ্চিমবঙ্গে 18টা সিট পায় বিজেপি। সেই সন্ত্রাসী নেতা আমাকে এবং আনন্দ সরকারকে ভিডিও অফিসে সকলে শুনবেন বা আপনারা এটা চ্যালেঞ্জ করবেন। আমি যে কথাটা বলছি, আমাদের যে ভিডিও অফিসে একটা ইনার ঘর আছে, সেই রুমে দিয়ে বললো যে আমিরুল ভাই, আনন্দদা, আগামী দিন এখানে বিজেপি ক্ষমতায় আসবে, আর এখন তৃণমূল কংগ্রেস করা যাবে না। এবং তাই হয় নাকি, আমরা ডানপন্থী আর একটা সাম্প্রদায়িক দল, কেন এই দলকে আমরা করবো? তো বললো আনন্দদা কি করবে? বললো আমি তো দেবেশ বিরোধী আর বাবু মাস্টার দল, আমি সেই দল। সেদিন থেকে বাবু মাস্টার এবং আনন্দ সরকার। দাদা, আপনি হাসনাবাদ আঞ্চলিক কনভেনার এবং বিধানসভা হিঙ্গলগঞ্জ বিধানসভা কমিটির সদস্য। আপনাকে প্রকাশ্যে গতকাল হাসনাবাদ ব্লক 1-এর সভাপতি আমিরুল ইসলাম তিনি দল থেকে বহিষ্কার করলেন, কি বলবেন? বিষয়টা আমার গোচরে নেই, তথাপিও লোকের মুখে শুনলাম। আমি জানি না যে ব্লক প্রেসিডেন্টের বিধানসভা কমিটি এবং হাসনাবাদ কনভেনারের বহিষ্কার করার মতো পার্টি কোনো ক্ষমতা দিয়েছেন কিনা। আর এই বিষয়টা নিয়ে আমি চিন্তিত নই। ঊর্ধ্বতন যে নেতৃত্ব আছে, জেলা এবং রাজ্য নেতৃত্ব, তারাও বিষয়টা শুনেছেন। আমি এখন ২১শে জুলাই নিয়ে ব্যস্ত আছি। যেসব মানুষ বাসে করে যাবেন তাদের পরিষেবা সুষ্ঠুভাবে দিয়ে আবার তাদের যথাস্থানে ফিরিয়ে নিয়ে আসার জন্যে ব্যস্ত আছি। কারণ ২১শে জুলাই হচ্ছে আমাদের আবেগ। ১৯৯৩ সালে দিদি যখন যুব কংগ্রেসের সভাপতি ছিলেন, আমি জেলার ভাইস প্রেসিডেন্ট ছিলাম। সেই যে মহাকরণ অভিযান হয়েছিল, সেদিন সেই রাজপথে আমিও ছিলাম, আমার পঞ্চায়েতের যারা সদস্য তারাও ছিলেন। তৎকালে আমি তখনকার প্রধান ছিলাম হাসনাবাদ গ্রাম পঞ্চায়েতের। তারপর দিদির দল গঠন করার পরে ১৯৯৮ সালে ১লা জানুয়ারি আমরা কংগ্রেসের সমস্ত মেম্বাররা কলকাতায়। উত্তর চব্বিশ পরগনা থেকে হাসানুজ্জামানের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।